৩৩ নম্বর আয়াতে সূরা আল মাআরিজে বলা হয়েছে, এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল নিষ্ঠাবান। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন। যে এখানেও আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু কোয়ালিটি বলে দিয়েছেন, যারা হচ্ছে আল্লাহর পছন্দনীয় বান্দা এবং যারা হচ্ছে জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে পারবে। এবং এর এই প্রেক্ষিতে আমরা দেখি যে এই পর্যায়ে যেই গুণাবলীর কথা এখানে বলা হচ্ছে, যেই গুণটার কথা ফোকাস করা হয়েছে, সেটা হচ্ছে দে আর অনেস্ট ইন দেয়ার টেস্টিমনি। যে তারা যেই ধরনের সাক্ষ্য দান করে থাকে, সেই সাক্ষ্য যখন তাদেরকে সাক্ষ্য দিতে বলে, তখন তারা সাক্ষ্য দান করে এবং সেখানে তারা কোনো কিছু গোপন করে না অথবা কোনো কিছু চেঞ্জ করে দেয় না, যখন তারা জানে যে এটা ছাড়া জাস্টিস সার্ভ করা যাবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে না। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে দে স্ট্যান্ড বাই দ্য ট্রুথ যখন এটা দরকার। এবং এই টেস্টিমনিগুলো নট রেস্ট্রিক্টেড জাস্ট ইন দ্য কোর্ট, যে শুধুমাত্র কোর্টে যে কোনো কারণে যদি সাক্ষ্য দিতে হয় সেটার কথা বলা হয়েছে, সেরকম না, বরং এটা হচ্ছে আমাদের ডেইলি লাইফসে যখন সাক্ষ্যদানের দরকার হয়। এটা হতে পারে আমাদের ফ্যামিলি লাইফে কোনো ডিসপিউট হলে, হতে পারে আমাদের কাজের ক্ষেত্রে কোয়ার্কারদের মধ্যে, ফ্রেন্ডদের মধ্যে। তো যদি সাক্ষ্যদানের প্রয়োজন হয় এবং এই সাক্ষ্যদানের মাধ্যমে সত্যকে এস্টাবলিশ করা যায়, তাহলে তারা যখন এই ধরনের সিচুয়েশন দেখে তখন তারা চুপ থাকে না, দে আর ট্রুথফুল এবং অনেস্ট, এবং তারা সেই সাক্ষ্য প্রদানের জন্য এগিয়ে আসে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম বলেছেন। সো ওয়া দিয়ে আমরা দেখি কন্টিনিউয়েশন আগের কোয়ালিটিগুলোর সাথে এর পরের কোয়ালিটি হিসাবে যে আরও কি কোয়ালিটি আছে সেটা এখানে বলা হচ্ছে। আল্লাযীনা তারা বিশাহাদাতিহিম, এখানে শাহাদাত শব্দটা বলা হয়েছে। শাহাদাত শব্দটা এসেছে শাহিদ থেকে। শাহিদ শব্দের অর্থ হচ্ছে টু বি প্রেজেন্ট, যে সাক্ষী হওয়া, সাক্ষী হিসাবে উপস্থিত থাকা কোনো জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম আমরা জানি শাহিদ, তার মানে হচ্ছে যে তিনি সমস্ত কিছু উইটনেস করেন, সমস্ত কিছু তিনি দেখেন এবং সমস্ত কিছুর ব্যাপারে তিনি টেস্টিমনি বা সাক্ষ্য প্রদান করতে পারেন। সো শাহাদাত শব্দের অর্থটা হচ্ছে সাক্ষ্য প্রদান বা টেস্টিমনিজ বলা হয়ে থাকে। যেমন শহীদ শব্দটার সাথে আমরা পরিচিত রয়েছে, মার্টিয়ার বা যুদ্ধে যারা শহীদ হয়েছে, আল্লাহর পথে যারা শহীদ হয়। সেটার অর্থ কি? সেটার অর্থ হচ্ছে যারা নিজেকে প্রেজেন্ট করে, নিজেকে উপস্থাপন করে আল্টিমেট স্যাক্রিফাইসের জন্য। তো এখানে আমরা শহীদ শাহাদা শব্দটি এখানে দেখতে পাচ্ছি। শাহাদাতিহিম, যে তাদের টেস্টিমনি, হিম মানে তাদের, আমরা দেখতে পাচ্ছি। এবং কাইমুন বলা হচ্ছে। কাইমুন শব্দটার অর্থ হচ্ছে কমা থেকে এসেছে, আমরা কিয়াম শব্দটার সাথে পরিচিত, তার মানে হচ্ছে স্ট্যান্ড আপরাইট, সোজা হয়ে দাঁড়ানো, এটাকে কাইমুন বলা হচ্ছে। তো এইখানে সাক্ষ্যদানের ব্যাপারে কাইমুন শব্দটার মিনিং কি? এটার দুইটা মিনিং হতে পারে। একটা হচ্ছে যে তারা তাদের যে টেস্টিমনি, সেই টেস্টিমনিটা শাহাদাত যে কালিমা, সেটা হতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্যার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। এই ব্যাপারে থ্রু আউট দেয়ার লাইফ তারা স্ট্যান্ড আপরাইট, তারা এটার উপরে অটল থাকে, অবিচল থাকে। এটা একটা অর্থ হতে পারে। সেকেন্ড আরেকটা অর্থ হচ্ছে যে তাদের ডেইলি লাইফের যে ইভেন্টসগুলো হয় সেগুলোতে তারা সাক্ষী হয় এবং দে আর ট্রুথফুল অ্যাবাউট দিস, যে যখন প্রয়োজন পড়ে তখন এই কথাগুলো তাদের তাদের যে ইনফরমেশনগুলো তাদের কাছে রয়েছে সেগুলো বলার ব্যাপারে তারা কোনো কুণ্ঠাবোধ করে না। তো এখানেও আমরা দেখি যে অন্য সেন্টেন্সগুলোর মতোই এই সেন্টেন্সটাও হচ্ছে একটা অ্যাবনর্মাল সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে পড়ে। এখানে শাহাদাত শব্দটা কাইমুনের আগে বলা হচ্ছে এবং তার অর্থ হচ্ছে যে দে আর স্পেশালি আপরাইট ইন ম্যাটার্স অফ দেয়ার বিয়ারিং থ্রু টেস্টিমনিস। যে এই স্পেশালি আপরাইট বোঝানোর জন্য সেন্টেন্স স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখানে। সো তারা তাদের জীবনে সত্যের সাক্ষ্য দানে কখনোই পিছু পা হয় না। এটাই হচ্ছে তাদের জীবনের লক্ষ্য, এবং যখনই প্রয়োজন হয় তখনই তারা সত্যের সাক্ষ্য দানের ব্যাপারে, সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য, সত্যকে এস্টাবলিশ করার জন্য তারা অটল থাকে, অবিচল থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হচ্ছে একটা স্পেশাল কোয়ালিটি হিসেবে বলে দিয়েছেন যে তিনি শাহিদ, এবং তিনি মনে
তিনি চান যে যারা হচ্ছে বিলিভার, যারা হচ্ছে বিশ্বাসী, তারা কি হবে, তাদের মধ্যেও এই সাক্ষ্য প্রদানের অনেস্টিটা থাকবে। সো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই যে হাই স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে, এবং আমরা যদি এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারি এই দুনিয়ার জীবনে, ডে অফ জাজমেন্টে যেয়ে আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে, কোরআনকে, রোজাকে, সমস্ত কিছুকে আমাদের জন্য আমাদের পক্ষে সাক্ষী হিসাবে পেয়ে যাব। কারণ আমরা সারা জীবন সত্যের পক্ষে দাঁড়িয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে উইটনেস করছেন। সো এ ব্যাপারে একটা হাদিস রয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি একদিন বসেছিলেন এক জায়গায়, একটা ওয়ালে হেলান দিয়ে তিনি বসেছিলেন এবং সাহাবাদেরকে তিনি জেনারেল অ্যাডভাইস দিচ্ছিলেন। দেন তিনি হচ্ছেন চুপ করে গেলেন এবং তিনি ৩ বার একই কথা বললেন যে, "ডু নট গিভ ফলস টেস্টিমনি", যে তোমরা ভুল সাক্ষ্য দিও না, তোমরা ভুল সাক্ষ্য দিও না, তোমরা ভুল সাক্ষ্য দিও না। ৩ বার তিনি এই কথাটা বলেছেন। কারণ হচ্ছে যে কোনো ভুল সাক্ষ্য হচ্ছে আরেকজন বিশ্বাসী, আরেকজন ঈমানদার, আরেকজন মুসলমানের ক্ষতি করবে এবং সমাজের প্রবলেমগুলাকে এসকেলেট করবে, আরও বিগার প্রবলেমে পরিণত করবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে জানিয়ে দিচ্ছেন যে আমাদেরকে এই স্ট্যান্ডার্ডটুকু মেনটেন করতে হবে। একজন বিলিভারের কখনোই উচিত না ভুল সাক্ষ্য দেওয়া, বা যখন সাক্ষ্যদানের প্রয়োজন হবে তখন সেটার জন্য আপরাইট স্ট্যান্ড করা, এটার ব্যাপারে কুণ্ঠাবোধ না করা। সো যখনই তাদেরকে ডাকা হবে উইটনেস করার ব্যাপারে, তখন তাদেরকে ট্রুথফুল হইতে হবে এবং তারা রিফিউজ করবে না, বিকজ ইফ দে আর রিল্যাক্টেন্ট, তারা আসলে সমাজের যে সমস্যাটা, সেই সমস্যাটা বা সেই জাস্টিসটা এস্টাবলিশ করার ব্যাপারে তারা পিছিয়ে থাকলো বা সেটাকে তারা ইগনোর করলো। সূরা নিসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, হে ঈমানদারগণ, আমরা এখানে দেখি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে যারা বিলিভার, যারা ঈমান এনেছে, তাদের উপরে আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য দান করো, তাতে তোমাদের নিজের বা পিতামাতার অথবা নিকটবর্তী আত্মীয় স্বজনের যদি ক্ষতি হয় তবুও। সুবহানাল্লাহ, যে ঈমানদারদেরকে বলা হয়েছে যে এটা তাদের ঈমানের দাবি যে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকা। সেখানে যদি নিজের ক্ষতি হয়, বাবা মার ক্ষতি হয়, আত্মীয় স্বজনের ক্ষতি হয়, সেটা তার প্রায়োরিটি কখনোই হবে না। সুবহানাল্লাহ, আমরা দেখি যে আমাদের সমাজে এমন মানুষ রয়েছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত, কিন্তু সাক্ষ্যদানের ব্যাপারে তারা গাফলতি করে, অন্যায় দেখে সেখানে তার সাক্ষ্যদানের প্রয়োজন হলেও সেটার জন্য উঠে আসে না। সাক্ষ্য দিতে গেলে তারা মিথ্যা সাক্ষী দেয়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ হচ্ছে তোমরা আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য দান করো, সেটাতে যে কারো ক্ষতি হোক না কেন সেই ব্যাপারে পিছুপা হওয়া যাবে না। কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয়, তবে আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের চাইতে বেশি। অতএব তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা বাসনার অনুসরণ করো না, যে আমার সাথে তার জেলাসি আছে, আমি তার হিংসা করি, আমি চাই তার ক্ষতি করতে, সে কারণে বিচার করতে যে তোমরা আনজাস্ট হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। তো তোমরা সঠিক সাক্ষ্য প্রদান করো। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও, তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে অবগত। সুবহানাল্লাহ, এই কথাগুলো আমাদের প্রত্যেকটা মুসলমানের জানা প্রয়োজন, এর উপরে আমল করা প্রয়োজন, যে আমরা আসলে নিজেকে ঈমানদার মনে করছি কিভাবে, আমরা কিভাবে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি। যখন আমাদের চোখের সামনে অন্যায় হয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে কনফ্লিক্ট হচ্ছে, অথচ আমরা চুপ করে বসে থাকি, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি, নিজেকে বাঁচিয়ে রাখি, অথবা আমি মনে করি এটা আমার সমস্যা না, সো আমি কথা না বললেও চলবে এখানে। কিন্তু একজন ঈমানদার কখনোই সেটা করতে পারে না। সূরা মাইদাতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে। এখানেও আমরা দেখি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য স্পেশালি আল্লাহ বলে দিচ্ছেন যে ন্যায় সাক্ষ্যের ব্যাপারে তোমরা অবিচল থাকবে এবং কোনো সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করো না। যে কেউ শত্রুতা করবে, আমি বিপদে পড়ব, সেজন্য তুমি ন্যায় বিচার পরিত্যাগ করবে, সত্যের সাক্ষ্যদান করবে না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। এটা আমাদের ঈমানের মানদণ্ডের মধ্যে পড়ে না।
সুবিচার করো, এটাই খোদাভীতির অধিক নিকটবর্তী। আল্লাহকে ভয় করো। তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সেই বিষয়ে খুব জ্ঞাত। সো এখানে আমরা দেখতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন নামাজের কথা গুরুত্ব দিয়ে বলেছেন, চ্যারিটির কথা গুরুত্ব দিয়ে বলেছেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক সাক্ষ্যদানের কথা এবং এই ব্যাপারে অবিচল থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা কোরআনের একটা পার্টকে গ্রহণ করি, আরেকটা পার্টকে গ্রহণ করি না। যেটা আমরা দেখি আহলে কিতাবদের বৈশিষ্ট্য ছিল এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য সেই নেয়ামত থেকে বঞ্চিত করেছেন। কারণ তারা তাদের কিতাবের কিছু অংশ নিয়েছে এবং কিছু অংশ নেয় নাই। তো আজকে আমরা যখন এই পরিস্থিতিতে পড়ছি, তাহলে আমরা চিন্তা করতে পারি যে আমাদের পরিণাম কি হবে। আমরা তো এমন কোনো স্পেশাল ক্যাটাগরিতে আল্লাহর কাছে নিজেকে দাঁড় করাতে পারবো না, যখন আমি আল্লাহর সুস্পষ্ট নির্দেশ জানার পরও নিজেকে এই কাজগুলো থেকে বিরত রাখবো, এই নির্দেশগুলো থেকে বিরত রাখবো। আর সাদি এই ব্যাপারে, এই সাক্ষ্যদানের ব্যাপারে তিনি বলেছেন যে তুমি যেমন তোমার বন্ধুর জন্য সাক্ষ্য দিবে, বন্ধুর পক্ষে সাক্ষ্য দিবে, তেমনি তোমার বন্ধুর বিপক্ষেও তুমি সাক্ষ্য দিবে যখন যেটা প্রয়োজন হবে। তুমি যেমন তোমার শত্রুর বিপক্ষে শাস্তি দিবে, তেমনি শত্রুর পক্ষে যদি সাক্ষী দেওয়ার প্রয়োজন হয় তাহলেও তুমি সেটা করবে, যদিও সে হয় একজন ডিসবিলিভার অথবা একজন সুন্নাহ বিরোধী বিদায়ের পরিপন্থী লোক হয়। কারণ এটা হচ্ছে তোমার জন্য অব্লিগেটরি মানে হচ্ছে এটা তোমার জন্য অবশ্য করণীয় যে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং এই জন্য সাক্ষ্য প্রদান করবে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সমস্ত ভালো হচ্ছে ফেয়ারনেস এবং জাস্টিসের মধ্যে, এবং সমস্ত খারাপ কিছু হচ্ছে ইনজাস্টিসের মধ্যে। সো অন্যায় অবিচারের মধ্যে আমরা সমস্ত খারাপ দেখি। এখন জাস্টিস হচ্ছে অব্লিগেটরি ইন অল থিংস ফর অল পিপল, এবং ইনজাস্টিস হচ্ছে নিষিদ্ধ সমস্ত লোকের জন্য, সমস্ত কিছুর জন্য। সো এটা কখনোই পারমিসিবল না যে সেটা আমার স্বার্থবিরোধী হোক বা যে কারণেই হোক না কেন, যে আমরা হচ্ছে কারো প্রতি অন্যায় বা অবিচার করব, সে একজন মুসলিম হোক বা সে একজন কাফের হোক অথবা সে ভুল পথে চলে থাকুক। সো সুবহানাল্লাহ, এখানে আমরা দেখি যে একজন মুসলমান, একজন ইমানদারের দাবি প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হচ্ছে যে সে সাক্ষ্যদানের ব্যাপারে সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল এবং নিষ্ঠার সাথে সে কাজটা করবে, এবং সেখানে সে কোনো ফলসহুডকে এটার মধ্যে নিয়ে আসবে না, অথবা সে এখানে কোনো ধরনের চেঞ্জ বা পরিবর্তন করবে না।